আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে ঝটপট ও ডেলিশিয়াস একটি ইফতারি আইডিয়া। এখন ইফতারি কিন্তু অনেকটা দিনই 30টা দিন কিন্তু ইফতারি একই খাবার খেতে কিংবা কি খাবো সেটা কিন্তু ভালো লাগে না। অনেক সময় আইডিয়াও খুঁজে পাওয়া যায় না যে কি করব আজকের ইফতারিতে। তাই আমি একটা ভিন্নধর্মী আইডিয়া নিয়ে এসেছি, ইফতারি আইডিয়া। আপনাদের ভালো লাগলে রেসিপিটা করে দেখতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি আজকে চিকেন ফ্রাই করব ও ফ্রাইড রাইস করব। আমি তার জন্য চিকেনগুলোকে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। যেন সবগুলো মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে রেখে অন্য চুলাতে একটি আমি পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি এখন পোলাও চালটা সিদ্ধ দেবো। ওর মধ্যে একটু ফুটে উঠলে সেই ফাঁকে আমি ডিমটাকে রেডি করে নিচ্ছি চিকেনটা ফ্রাই করার চিকেনটার জন্য। এখন আমি দেখুন চাউলটা দিয়ে দিয়েছি। চাউলটা দিয়ে কিন্তু 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে রান্না করলে কিন্তু এটা হয়ে যাবে। 90% মতো হলেই ফ্রাইড রাইসের জন্য যথেষ্ট, বেশি লাগবে না। এখন আমি চিকেনটাকে ফ্রাই করার জন্য ময়দাটাকে রেডি করে নিচ্ছি। ময়দার মধ্যে সব উপকরণগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। বাচ্চারা কিন্তু চিকেন ফ্রাই খুবই পছন্দ করে, আর এইরকমভাবে যদি আপনারা চিকেনটা ফ্রাই করে দেন তাহলে দেখবেন ওদের খুবই পছন্দ হবে। বড়দেরও খুবই পছন্দের একটি খাবার চিকেন ফ্রাই, আসলে সবাই পছন্দ করে। আর এইভাবে যদি আপনারা চিকেনটা ফ্রাই করেন খুবই ভালো লাগবে। রোজার দিনে কিন্তু বাচ্চারা খুবই আগ্রহ সহকারে এসে টেবিলে বসে থাকে যে আজকে ইফতারিতে কি আয়োজন হয়েছে সেটা খাওয়ার জন্যে বা দেখার জন্যে। তাহলে ওদের জন্য তো হলেও আমাদেরকে কিছু ভিন্নধর্মী আইটেম করতে হয়। তাই আমি এইভাবে প্রতিদিনই আমার বাচ্চাদের জন্য এক একটা ভিন্ন ভিন্ন আইটেম করার চেষ্টা করি। তো আপনাদের সঙ্গে আমি ভাবলাম একটা শেয়ার করি আজকে কী করছি। এটা আমি চিকেন ফ্রাইটা এভাবে ওরা খুবই পছন্দ করে, তাই আমি এইভাবে চিকেনটা ফ্রাই করছি। আপনারাও এভাবে ফ্রাই করলে দেখবেন আপনাদের বাচ্চারা এবং আপনাদেরও খুবই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্লিজ, এবং আমাকে লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন। আপনাদের লাইক ও কমেন্ট কিন্তু আমাকে খুবই উৎসাহ দেয় এবং ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। আমি চিকেনটাকে এভাবে ফ্রাই করে নিচ্ছি। এটা কিন্তু খুবই ক্রিস্পি হয় চিকেনটা। আর রেসিপিটা আমি কিন্তু সিঙ্গেল আকারে আমার চ্যানেলে খুবই দ্রুত আপলোড করব। আপনারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আমি সবগুলো চিকেন এভাবে রেডি করে নিলাম। রেডি করে নিয়ে এখন ফ্রাই করতে যাব। সব কিছু কিন্তু রেডি করে রান্নার কাছে গেলে খুবই দ্রুত রান্নাটা হয়ে যায়। আমি একটি চুলাতে পাত্রে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যথেষ্ট পরিমাণ গরম হওয়ার পরে আমি তার মধ্যে চিকেনগুলো ফ্রাই করব। চিকেনগুলো কিন্তু খুবই গরম তেলের মধ্যেই ছাড়তে হবে এবং এগুলোকে ডাবল ফ্রাই করতে হবে। প্রথম ব্যাচে যখন ফ্রাই করে আমরা যদি উঠিয়ে নিই তাহলে কিন্তু একটু পরেই নেতিয়ে যাবে, ক্রিস্পি ভাবটা থাকবে না। এজন্য আমি প্রথম ব্যাচ ভাজার পরে দ্বিতীয় ব্যাচের সঙ্গে এটাকে সুন্দরভাবে ফ্রাই করে নেব, তাহলে খুবই ক্রিস্পি থাকবে। আমি এবার উঠিয়ে নিচ্ছি, আবার দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিলাম। এবার ফ্রাইড রাইস করার জন্য 2টো ডিম ভেঙে নিচ্ছি এবং কালো গোলমরিচ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এদিকে দেখুন মিডিয়াম আছে কিন্তু চিকেনটা ফ্রাই হচ্ছে। এটা আস্তে আস্তে ফ্রাই হবে খুব সুন্দরভাবে। এখন আমি একটি কড়াইতে তেল বসিয়ে দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। একে একে সব কিছু উপকরণের মধ্যে অ্যাড করব। আমি আজকে যেভাবে ফ্রাইড রাইসটা দেখাবো এটা কিন্তু একেবারেই রেস্টুরেন্ট স্টাইলে। এটা কিন্তু খুবই সুন্দর হয়। ঘরোয়া উপায়ে যদি আপনারা এইভাবে ফ্রাইড রাইস করেন দেখবেন রেস্টুরেন্টের কথা ভুলেই যাবেন। আর বাহিরের খাবারগুলো কিন্তু অতটা স্বাস্থ্যকর হয় না, কারণ ওখানে বাইরের খাবারগুলোতে কিন্তু টেস্টিং সল্ট ও অনেক ধরনের সস ইউজ করা হয়, যার জন্য ওটা অস্বাস্থ্যকরই বটে। তাই বাসায় এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, খুবই ভালো হবে এবং স্বাস্থ্যকর হবে। নিঃসন্দেহে সবাই খেতে পারবেন।
দেখুন চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা আওয়াজ আসছে, ক্রিস্পি। এভাবে কিন্তু আমি সবগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন এইটা কিন্তু অনেকক্ষণ যাবত ক্রিস্পি থাকবে, নেতিয়ে যাবে না। এভাবে আপনারাও চিকেনটা ফ্রাই করবেন। আমি চিকেন ফ্রাই রেসিপিটা খুবই দ্রুত চ্যানেলে সিঙ্গেলভাবে আপলোড করে দেব। আপনারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন সেদ্ধ করে রাখা পোলাওয়ের চালগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি, দিয়ে মিশিয়ে নেব সুন্দরভাবে। মিশিয়ে এখন রান্না করব অনেকক্ষণটা। এটা একটু সময় নিয়ে রান্না করতে হবে, ভেজে ভেজে। দেখুন কতটা সুন্দর লাগবে, দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু খুবই ডেলিশিয়াস এবং ইয়ামি হবে। আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন, দেখবেন আসলেও মজা হবে, ভালোও লাগবে আপনাদের। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। আমি রেসিপিটিতেও খুবই দ্রুত আপলোড করব, আশা করি আপনারা দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। এভাবেই ইফতারিতে আপনারা কিন্তু সুন্দরভাবে অনেকগুলো আইটেম করতে পারেন, এক এক দিনে এক একটা। সুন্দর হোক আপনাদের রমজান। অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, ততদিনে ভালো থাকবেন। দেখুন কতটা ঝরঝরা হয়েছে। এভাবেই কিন্তু ফ্রাইড রাইসটা ভেজে আমি উঠিয়ে নিয়েছি এবং দেখুন প্লেটারটা সাজিয়ে নিয়েছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা সাজিয়ে নিতে পারবেন, দেখবেন সবাই খুশি হয়ে যাবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।